মাপুসা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে চাপড়া ফোর্ট নর্থ গোয়ার একটা দর্শনীয় ঐতিহাসিক স্থল। আজ আমরা যাচ্ছি চাপড়া ফোর্ট দেখতে। আজকের ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত রইল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চাপড়া ফোর্ট পৌঁছে যাব। এপ্রিল মাসে চড়া রোদ্দুর উঠে গেছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। চাপড়া ফোর্ট দেখার টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি। আদিল শাহের আমলে এই চাপড়া ফোর্ট তৈরি হয়। তারপর মারাঠা সম্রাট সম্ভাজি মহারাজ, পর্তুগিজ শাসন সমস্ত সাক্ষী এই চাপড়া ফোর্ট। আদিল শাহের আমলে আগে নাম ছিল শাহপুর ফোর্ট, তারপর নাম বদলে হয় চাপড়া ফোর্ট। এই চাপড়া ফোর্ট মারাঠা শাসন, পর্তুগিজ শাসন সমস্ত শাসনের সাক্ষী হয়ে রয়েছে। আজ আমরা সেই চাপড়া ফোর্ট দেখব। তো আমরা চাপড়া ফোর্টের সামনে এসে গেছি। এটা হচ্ছে চাপড়া ফোর্টের গেট। এই গেটের কাছে একটুখানি দাঁড়িয়ে সবাই রেস্ট করছে, কারণ প্রচণ্ড রোদ্দুরের একদম টেকা যাচ্ছে না। এপ্রিল মাসের রোদ্দুর এখানে সাধারণত শীতকালে আসে। শীতকালে আসলে এই জায়গাটা বেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ, কিন্তু রোদ্দুরে ভীষণ কষ্ট সিঁড়িটা ওঠা। যাই হোক না কেন, চলো এগিয়ে যাওয়া যাক, ভেতরটা দেখা যাক কেমন। ছাতা না নিয়ে আসলে কিন্তু কোনো উপায় নেই, টুপি ছাতা ছাড়া। এখানে কিন্তু ভীষণ গরম। চাপড়া ফোর্ট থেকে ভ্যাগাডোর বিচ দেখা যায়, তোমাদের আমরা দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখো একটু। এই পুরো বিচটার ভিউ আসবে, বসবো, বিচটার ভিউ আসবে পিছন থেকে। বিভিন্ন সময় হাত বদল হওয়া এই ফোর্ট এখন ভগ্ন শরীরে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। আচ্ছা, এই ফোর্টে কিচ্ছু তো নেই। কিসের শুটিং হয়েছিল? দিলচাতায়। আচ্ছা আচ্ছা। এই মনোরম দৃশ্য দেখার জন্য সত্যি কষ্টটাও কষ্ট মনে হয় না। তাই আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফোর্টের দেখতে চলেছি এই রোদ্দুরের মধ্যে। দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মতো ধুধু করছে, আর লাল পাথর, লাল ল্যাটারাইট পাথরে তৈরি এই দেওয়ালগুলো। বীচগুলো দেখতে খুব সুন্দর। সামুদ্রিক তটের ওপর এই যে ফোর্ট, সত্যি মনকে মুগ্ধ করে। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। আমরা এই প্রাচীরের ওপরে উঠব, দেখা যাক কোন দিক দিয়ে ওঠা যায়। এটা কিন্তু অনেকটাই উঁচু। এখানে সুন্দর ভিউ দেখার জন্য দলে দলে পর্যটকরা আসে, এখানে ছবি তোলে, পিকনিক করে। তাই আজকে আমরাও এসেছি। চলো আমরা কোনো রকমে প্রাচীরের ওপরে উঠি, তারপর দেখাই তোমাদের ভিউটাকে কত উঁচু। দেখো প্রাচীরের এপার দিয়ে ভিউটাকে কি সুন্দর লাগছে। মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে এই রোদ্দুরের মধ্যেও। সমস্ত বীজগুলো এখান দিয়ে দেখা যাচ্ছে। এখানে সত্যিই অপূর্ব দৃশ্য। এখানকার দৃশ্যটা সত্যিই ভোলার মতো নয়। গোটা চাপড়া চাপোটা, যা বলবি তাই হবে। দাঁড়া, ভিডিওটা করে নি, এটা কাছের ভিডিও। ফুলের ওখানে কি ফল রয়েছে রে, দেখ। দাঁড়া, তোমাকে নামাতেও ভালো।
চাপোড়া ফোর্ট আমাদের দেখা হয়ে গেল, অনেক হাসি মজা করলাম। এই রোদ্দুরের মধ্যেও মাথা ঠান্ডা রেখে পুরো চাপোড়া ফোর্টটাকে দেখলাম, তবে পুরোটা ঘুরিনি, এই ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতটা ঘোরা সম্ভব না এই রোদ্দুরে, তাই যেগুলো পর্যটকরা বেশি যায় সেগুলোতেই আমরা গেছি। এবার চলো নিচে নামা যাক। এই জায়গাটা কি জায়গা বুঝতে পারা গেল না, তবে মনে হচ্ছে যে দুর্গ বিজয়ের পর মনে হয় এখানে ফ্ল্যাগ লাগানো থাকতো, সেই জন্য এই জায়গাটা বেশ সংরক্ষিত করা রয়েছে দেখলাম। তোমাদেরও দেখাচ্ছি কাছের থেকে। মনে হয় এই জায়গাটাতেই হয়তো ফ্ল্যাগ ওড়ানো হতো, তাই এখনো পর্যন্ত এটা সংরক্ষিত সুন্দরভাবে রয়েছে। এই ফোর্ট থেকে বেরোনোর জন্য সুড়ঙ্গ পথ ছিল, কিন্তু এখন সেগুলোর নামও নিশান নেই, সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। গেটের ওপরটা দেখে নাও, সুন্দরভাবে লাল পাথরে তৈরি গেটটা। এই জায়গাটুকু একটু ছাওয়া আছে, রোদ্দুর থেকে বাঁচার জন্য এই জায়গাতেই সবাই আশ্রয় নিচ্ছে। গেটে জং ধরে গেছে, দেখো গেটটা। ছবি তোলা হচ্ছে, যে যার ছবি তুলছে নিজের মতো করে। কত কষ্ট করে উঠে এসেছে ফোর্ট দেখার জন্য, ছবি তো তুলতেই হবে। তো চলো নিচে নামা যাক। আবার সেই নিচে নামতে কিন্তু বেশি কষ্ট হবে না, জলের একটু প্রয়োজন পড়ছে। নিচে নেমে আমরা জল খাবো। তার আগে দেখে নাও, এই হচ্ছে চাপোড়া নদী দেখা যাচ্ছে। নিচে নামার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রঙিন ছাতা রয়েছে দেখো, অনেক ছাতা লাগানো আছে। এখানে ডাবের জল, ফ্রুট জুস সমস্ত কিছুই পাওয়া যাবে, বয়ে কিছু নিয়ে আসতে হবে না। বিক্রি করার জন্য দেখো রং বেরঙের ছাতা লাগানো আছে। গরমের থেকে বাঁচার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। তোমাদের আবার একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সিনারিটা, খুব সুন্দর দৃশ্য এখানকার। চলো এখানে কিছু খাবার দাবার খেয়ে নিই, জুস টুস এখানে খেয়ে নিতে পারো তোমরা এখানে এসে। হ্যাঁ গরম, প্রচুর গরম। হ্যাঁ তো এখনই বলছিল নিম্বু পানি খাবো না আমি। खाओ ना, कच्चा आम है वैसे ही खाने का, छिलके के साथ खाने का। ये नींबू जो वो उनका दीजिए। अच्छा अच्छा दीजिए। मेरे को एक और नींबू पानी आ जाओ मैडम, बैठो। नींबू पानी है, नींबू छोड़ा है, कोकम शरबत आ जाओ। सर जी आ जाओ, सोडा पियो। अच्छा लगा तो पैसा है, नहीं तो फ्री में आ जाओ। 50% डिस्काउंट है, 350 रुपया हुआ। हाँ सब कुछ दीजिए। দে গ্লাসটা দেখা, মুখটা করছিস মানে বেজিল লিভ। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম ব্লগ আরও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে।